আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলে ওয়েলকাম। তো আপনাদের আজকে দেখাবো তো আয়রন পরিষ্কার করে কিভাবে পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার করলে যে পানির স্পিরিট আগে সাবেকের মতো চলে আসে। তো এইটাই দেখাবো। তো কি দিয়ে আয়রন পরিষ্কার করব। তো আয়রন আমরা ড্যাম ফিক্সড ব্যবহার করছি। তো ড্যাম ফিক্স ব্যবহার করার ফলে দেখেন কি পরিস্থিতি, মানে পাইপের ভিতরতে কি ওঠে দেখেন। সুন্দরভাবে পরিষ্কার করব, চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে কি করব, এই পুরো ট্যাঙ্কিটা খুলে নেব। খোলার পরে এই যে ভালো হয় এই ট্যাঙ্কি খুলে নিলে ভালো হয় আমাদের পরিষ্কার করতে। এই যে পরিষ্কার করছি, অনেক কিছু দিছি, ডলে পরিষ্কার করছি ব্রাশ দিয়ে। তারপরে সব কিছু খুলে নিলে ভালো। এই যে পাইপটা এই যে পরিষ্কার করছি, অনেক ময়লা বেরিয়েছে পাইপ থেকে। তো আমরা এই যে টি আছে, এই যে পাইপের লাইনটা আছে, এই লাইনটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার ফলে আমাদের খুলে নিয়ে পরিষ্কার করলে এটা ভালো। আমরা ড্যাম ফিক্সড ব্যবহার করবো। এই ড্যাম ফিক্সডটা ব্যবহার করলে পরে দেখবেন পাইপের ভিতর দিয়ে অনেক ময়লা বাইর হবে, অনেক আয়রন বাইর হবে। তো এটা পরিষ্কার করার জন্য আমরা পুরো ট্যাঙ্কি খুলে নিচে নিচ্ছি। নামানোর ফলে এখন ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য এই যে এই দেখেন পরিষ্কার করছি। তারপর ডলে অনেক ব্রাশ দিয়ে পরিষ্কার করছি ডলে। তারপরে ড্যাম ফিক্স দিছি। এই যে এক পাশে আস্তে আস্তে উঠতেছে, কত ময়লা আসছে। আমরা এখন এই পাইপটা, এই যে ট্যাঙ্কির যে পাইপ, এখানে এই জায়গা দিয়ে আর এই টি দিয়ে এই জায়গা দিয়ে ড্যাম ফিক্স দিয়ে দেবো। ড্যাম ফিক্স দেওয়ার ফলে এই পাইপটা পরিষ্কার হয়ে যাবে। আমরা ড্যাম ফিক্স ব্যবহার করবো। এখন ড্যাম ফিক্স দিব। আপনারা এইভাবে করবেন, এইভাবে ড্যাম ফিক্স বা ফিক্স জল এই দুইটের যে কোনো অ্যাসিড জাতীয়, যাতে ময়লা পরিষ্কার হয় সেই রকমের অ্যাসিডগুলো দেবেন। দেখেন ড্যাম ফিক্স দেওয়ার লগে লগে ময়লা যা আছে সব বের হয়ে যাবে। এই দেখেন। তো এটাই গ্রাহকরে বলছি, এটাই নিয়ে আসছে। তো আমরা দোকান থেকেও বলছে যে এই ড্যাম ফিক্সটা বেশি পরিমাণে দিলে পাইপও গলে যায়, তারপরেও সমস্যা নাই, এত স্পিরিট না, তারপরও যত ময়লা আছে সব বের হয়ে যাবে। আমরা এই ড্যাম ফিক্সটা ব্যবহার করতেছি, দেখেন কি পরিমাণে ময়লা আসতেছে। আর এই টি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে টি দিয়ে দিলে পরা পুরো পাইপের নিচ পর্যন্ত চলে যাবে। আমরা এই টি দিয়েই ব্যবহার করব বেশি। আর টি মুখটা একবারে ড্যাম ফিক্সের মুখ একসাথে মিশে পুরো ড্যাম ফিক্সটা এর ভিতরে ঢুকাই দিব। এই অ্যাসিডটা ঢুকাই দেব। আর অনেকে অনেক অ্যাসিড ব্যবহার করে বা আলাদা অ্যাসিড কিনে নিয়ে এসে তারা ব্যবহার করে। তো আমরা এই বোতলগুলো আপনারা দোকানে গেলেই পাবেন। এই প্রচুর এর ভিতরে প্রচুর অ্যাকশান আছে। এই যে টিন দিছে, একটু টিন দিয়ে ধরছি, এরপরে ওইটা গরম হয়ে গেছে। তো এটার এই যে এখানে দিয়ে দিলে পরা এটা দেওয়া যায় না, ওই যা দেবো পরে এই জায়গাটা পুরোটা ঢেলে দেব। আস্তে আস্তে করে আপনারা পুরোটা ঢেলে দিবেন, এর ভিতরে দিয়ে দিবেন যাতে পাইপের গুঁড়া পর্যন্ত। আর এই যে পাইপটা ধরছে এই জায়গা ঝাঁকে আস্তে আস্তে ভিতরে যাতে চলে যায়, এইভাবে আপনারা কাজ করবেন। ওই যে কি পরিমাণে ময়লা আসতেছে। তো টেনে বা স্কিপ করে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না। এই পানি দেওয়ার কারণ হচ্ছে যে এই যে জায়গাতে পরিষ্কার হয়েছে ওই পর্যন্তই চলে যাবে। তা আবার এখানে ড্যাম্পিক্স, এই জায়গাটা ড্যাম্পিক্স ঢুকাই দিব। তো ড্যাম্পিক্সটা দিতেছি। আর ভালো লাগলে স্কিপ করে দেখবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে পরে বুঝতে পারবেন না। তো পাইপটা ধরে জায়কে ভিতরে ঢুকাই দেব। ড্যাম ফিক্সটা একবারে পুরোটা আমার ড্যাম ফিক্স দিতেছি। তো এইভাবেই কাজ করবেন। তারপরে করা লাগবে যে আমরা এই পুরো পাইপটা যে খুলে নিছি, এই যে এই পাইপটার ভিতরে ঢুকাই দিতেছি। তো
এখন পুরো পাইপ এই ট্যাঙ্কি যেভাবে খুলছি ওইভাবে আবার সেটিং করে নেব। সেটিং করে এই যে দেখেন এই পাইপটা দেওয়ার ফলে কি পরিমাণে আসছে, ময়লা আসছে, এই যে কি পরিমাণে ময়লা, পুরো পাইপ পরিষ্কার একবারে নতুন হয়ে গেছে। ড্যাম ফিক্সডে প্রচুর প্রচুর পরিমাণে আছে। আমরা পুরো ট্যাঙ্কিটা সেটিং করে নিতেছি এখন। দেখেন কি পরিমাণে স্পিরিট, এই স্পিরিটের পুরো বোঝা যায় যে এখানে আপনার পুরো পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।